রথের দিনে বিপাশাকে হাজির করে ছুটির সমস্ত সত্যি প্রকাশ্যে আনলো মিঠুন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিজ্ঞা সিরিয়ালে এমনটাই দেখতে চলেছি। রথের দিনে খুব বড় করে আয়োজন করা হয় রায়বাড়িতে এবং সেখানেই সবাইকে নিমন্ত্রণ করা হয় এবং হিরণময়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই বাড়িতে এসে উপস্থিত হতে হয় শুধুমাত্র ঝুমকির জন্য। অপরদিকে দেখা যায় ওই রুমা এবং রুদ্রপ্রসাদকেও জয়শঙ্কর নিমন্ত্রণ পাঠিয়েছিল। সকলেই যখন সেখানে এসে হাজির হয় ঠিক সেই মুহূর্তেই রুমা যে আসলে অভির ক্ষতি করতে চায় এটা খুব ভালোভাবে বুঝতে পারে মিঠুন এবং তখনই বুঝতে পারে যে খুব ভয়ঙ্কর কোনো কিছু করতে চলেছে এই রুমা কাঞ্জিলাল। শুধুমাত্র এই সম্পত্তি নেওয়ার জন্যই নয়, অন্য কোনো উদ্দেশ্যেও সে ছুটির পেছনে পড়েছে। নিশ্চয়ই ছুটিকে প্রাণেও মেরে ফেলতে পারে। আর এই সমস্ত ভেবেই তখন সিদ্ধান্ত নেয় না, সে অনেক কিছু করেছে, অনেক অপরাধ করেছে, সে আর কোনো অপরাধ করতে পারবে না। তাই এবার সমস্ত সত্যিটা সকলের সামনে সে অবশ্যই নিয়ে আসবে। আর এই সমস্ত ভেবেই তখন কাউকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে ঝুমকির কাছ থেকেই রুমা কাঞ্জিলার ডেরা খুঁজে পায় এবং সেখানে এসে সমস্ত জায়গায় খুব ভালোভাবে খুঁজে থাকে যে আসলে কোনো প্রমাণ এখানে রয়েছে কিনা। সে আর নিজের বোনকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছে না। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে একটা চিৎকারের শব্দ শুনতে পায়। এরকম ভাবেই গোঙানোর আওয়াজ কেন শোনা যাচ্ছে সে বুঝতেই পারে না। ঠিক তখনই ওই আওয়াজ ধরেই যখন একটা রুমের কাছে আসে ঠিক তখনই বুঝতে পারে এর ভিতরে নিশ্চয়ই কেউ রয়েছে। তালাটাকে ভেঙে তখন ভিতরে প্রবেশ করে এবং সেখানেই বিপাশাকে দেখেই অবাক হয়ে যায়। এই সমস্ত কি দেখছে এতগুলো বছর ধরে? তার মানে বিপাশাকে এখানে আটকে রাখা হয়েছিল। আর এই সমস্ত কিছু দেখেই তখন বিপাশাকে মুক্ত করে মিঠুন। আর তখন বলে, জেঠিমা তুমি ঠিক আছো? ঠিক তখন বলে, তুই মিঠুন এত বড় হয়ে গেছিস, আমি জানি না আমাকে কারা যেন এখানে আটকে রেখেছিল এতগুলো বছর। আমি কত চেষ্টা করেছি এখান থেকে পালানোর, কিন্তু কোনোভাবেই আমি পালাতে পারিনি। তখনই বলছে ঠিক আছে তুমি আমার সাথে চলো, আজকে সমস্ত কিছুর ফয়সালা এখানেই হয়ে যাবে, আর কোনোভাবে কেউ কোনো কষ্ট পাবে না। আর এতে করে একটু অবাক হয়ে যায় বিপাশা, কি বলছে মিঠুন, সে তো কিছুই বুঝতে পারছে না। আর এই সমস্ত শুনে তখন বিপাশাকে নিয়েই মিঠুন চলে আসে রায়বাড়িতে। সেখানেই যখন সকলে মিলেই বিপাশাকে দেখতে পায়, বিপাশাকে দেখেই চমকে যায়। আর ঠিক সেই মুহূর্তে রুমা এবং রুদ্র যখন দেখতে পায় বিপাশা ছাড়া পেয়েছে এবং মিঠুন তাকে এখানে নিয়ে এসেছে, এতে করেই ঘাবড়ে যায় এবার কি হবে। যদি এই বিপাশার সমস্ত সত্যি জেনে যায়, যদি জানতে পারে যে আসলে তারাই এই সমস্ত কাজ করেছে, তাহলে তারা তো কোনোভাবে জয়শঙ্করকে এখানে এগোতে দেবে না। এবার তারা কি করবে এই সমস্ত ভাবতে ভাবতেই তখন ঠাম্মি ছুটে আসে এবং বিপাশাকে জড়িয়ে ধরে বলছে, এতগুলো বছর পর তাহলে তুমি ফিরে এসেছো, আমাদের কথা কি এতদিনে একবার মনে পড়েনি? ঠিক তখন বিপাশা সবটাই খুলে বলে কেউ একজন তাদেরকে আটকে রেখেছিল আর সেখান থেকে মিঠুন তাকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়েছে। এতে করে তখন রুমা ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে মিঠুনের দিকে, কিন্তু মিঠুন সেই সমস্ত তোয়াক্কা না করে সকলের সামনে বলছে, হ্যাঁ আজকে যেরকম জেঠিমাকে আমি নিয়ে এসেছি ঠিক সেই রকম আরো একটা সত্যি আমি তোমাদের সবাইকে বলতে চাই। এই বলে তখন সমস্ত কিছু বলতে থাকে যে আসলে এই ছুটি হলো পরি। আর এতগুলো বছর পর নিজের মেয়েকে দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায় বিপাশা এবং ছুটির কাছে আসে। আর তখনই বলছে, তুই এত বড় হয়ে গেছিস, সেই ছোট্ট একটা মেয়ে ছিলি আমার, আর আজকে এত বড় হয়েছিস। কিন্তু ঠাম্মি কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে মিঠুন যা যা বলছে সেই সমস্তটাই সত্যি। ঠিক তখনই সমস্ত প্রমাণ দিয়ে দেয়। আসলে ঝুমকি আর রুমার যে কথোপকথন ছিল সেই সমস্ত কথাই সে রেকর্ডিং করেছিল এবং এখান থেকে প্রমাণ হয়ে যায় যে আসলে ছুটি হলো পরি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে রথের দিনেই বিপাশাকে হাজির করে এবার যেন ছুটির সত্যিটা প্রকাশ্যে আনতে পারে মিঠুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।